আসসালামু আলাইকুম, আমি মাসুদুর রহমান। আমার ইউটিউব চ্যানেল কিং অফ স্মার্ট মানির পক্ষ থেকে দেশ ও দেশের বাইরে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। যারা আমার চ্যানেল নতুন তারা সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন পরবর্তী নোটিফিকেশনের জন্য, এবং যারা আমার চ্যানেলে আছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো একটা মাস চলে গেল, আমরা যাওয়া যাক দেখি আগামী আগামী মাসটা কীরকম যায় বা আগামী দিনগুলা কীরকম যায় আমরা একটু দেখে আসি। ইন্ডেক্সের ডেইলিতে আছি আমরা। তো মোটামুটি এই এক এই দিন, এটা হচ্ছে মঙ্গলবারের দিন একটা বেশ মোটামুটি একটা ভালো ক্যান্ডেল হয়েছিল। এরপরে 2 দিন আবার কারেকশন হলো। তো আমাদের যে লেভেলগুলো আছে, ছোট ছোট যে লেভেলগুলো, এইগুলার ওইটার উপরে এই যে সুইংটা আছে, এই সুইংয়ের উপরেই কিন্তু ক্লোজিংটা আসছে। এটা একটা ভালো সাইন। আমি গত ভিডিওতেও বলেছিলাম যে হয়তোবা এই অন্যান্য বছরের মতো রোজার মাসটা এবার মনে হয় একটু ব্যতিক্রম হবে। মানে অন্য বছর তো রোজার মাসে খুব খারাপ মার্কেট থাকে, আমার কাছে মনে হচ্ছে এইবার মনে হচ্ছে রোজার মাসটা ভালোই যাবে, এরকমই মনে হচ্ছে আর কি। তো দেখা যাক, এখানে অনেক দিন এখানে প্রাইস সাইডওয়েজে ছিল, থাকার পরে এটার উপরেই ক্লোজিংটা আসছে। এখন আগামী সপ্তাহটাই বুঝতে পারবো আমরা আসলে মার্কেটটা কি আবার নিচের দিকে আসবে নাকি উপরের দিকে চলে যাবে। মার্কেট খুব সম্ভব উপরের দিকে যাওয়ার সম্ভাবনাই বেশি দেখতেছি। তবে উপরের দিকে যেতে হলে আমাদের আজকের যে গত বৃহস্পতিবারের যে হাই, এটাকে বিচ করে এটার উপরে একটা ক্লোজিং লাগবে। গত বৃহস্পতিবারের হাই হচ্ছে 5270 বলা যায়। এই 70-এর উপরে যদি একটা ক্লোজিং এসে যায় সামনের সপ্তাহে যে কোনো দিন, তাহলেই আমাদের একটা পজিটিভ একটা মার্কেট আমরা আশা করছি দেখতে পারবো আর কি। তো আমাদের যেহেতু একটা উইক চলে গেল, তো আমরা একটা উইকলি ক্যান্ডেলটা একটু দেখে আসি। উইকলি ক্যান্ডেলটা বেশ ভালোই, মোটামুটি একটা বুলিশ ক্যান্ডেল ইয়ে আছে। আর মান্থলি ক্যান্ডেলটা এখানে ওইভাবে শো করছে না। তো আমরা আওয়ারলি ক্যান্ডেলে যাই একটু। আওয়ারলি ক্যান্ডেলে আমাদের যে ইয়েগুলো ছিল, সুইংগুলা, এইগুলো আমরা কেটে দিচ্ছি। হ্যাঁ, এগুলা এখন এটা আর লাগছে না, এটা আমরা মুছে দিচ্ছি। তবে এই যে সুইংয়ের নিচে যদি মার্কেট আবার আসে, তবে আবার আমাদের কিছু দিন আবার নিচের দিকে সম্ভাবনা আছে। তো এইখানে ডেলিতে ডেলিতে যেহেতু আমাদের একটা মোটামুটি একটা বুলিশ ক্যান্ডেল দেখা মিলেছে, তো আমাদের ডেলি সাপোর্টটা এখন চলে যাবে হচ্ছে এই জায়গাটায়। এই হলো আমাদের ডেলি সাপোর্ট। তাহলে এই এই ইয়েটাও আমরা রাখছি না, দাগটা। আর হচ্ছে আমাদের তাহলে ডেলি সাপোর্ট হচ্ছে আমাদের এটা ডেলি সাপোর্ট। তাহলে এটার আমরা এটার কালারটা আমরা চেঞ্জ করে দিই। হ্যাঁ, ডেলি সাপোর্ট হয়ে গেল। এখন আমরা একটু উইকলিতে যাই, উইকলি ক্যান্ডেলে যাই। একটু উইকলি ক্যান্ডেলে আমাদের যে এই যে ক্যান্ডেলটা আছে, এইটার এই হচ্ছে আমাদের একটা রেজিস্ট্যান্স আছে, উইকলি রেজিস্ট্যান্স। এইটার উপরে উইকলি বেসিসে যদি আমাদের একটা ক্লোজিং দিতে পারে গত সামনের মাসে বা সামনের মাসের যে কোনো সপ্তাহে, তবে আমাদের মান্থলি যে রেজিস্ট্যান্স আছে এই দিকে প্রাইস আস্তে আস্তে মুভমেন্ট হওয়ার সম্ভাবনা বেশি আছে। তবে এখনও সেই রকম কোনো অ্যাকশন শুরু হয় নাই, তবে একটু পজিটিভই মনে হচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স লাইন, উইকলি রেজিস্ট্যান্স লাইন। এটা হচ্ছে রেজিস্ট্যান্স লাইন।
এইটা আমাদের এই কালারটা আমরা রেড করে দিচ্ছি, আর হচ্ছে এইখানে আমরা রেড করে দিই। এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স। তো এখন আমরা চলে যাই ডেইলিতে। ডেইলিতে আমরা আমাদের তাহলে সাপোর্ট পেয়ে গেলাম আমরা। এইটা হচ্ছে 5235 ধরা যাক। আর আমাদের উইকলি যে রেজিস্ট্যান্স আছে, এটা হচ্ছে উইকলি রেজিস্ট্যান্স, ওইটা আমাদের আছে হচ্ছে 5374 ধরা যাক। আর আমাদের মান্থলি রেজিস্ট্যান্স তো আগেরটা আছেই। এখন আমরা চলে যাই H1 চার্টে। H1 চার্টে এখন আগামী রোববার যদি এখান থেকে যদি একটা প্রাইস যদি মুভমেন্ট দেয়, খুব সুন্দর একটা ক্যান্ডেল হয় 1 ঘন্টার, এখানে কিছুক্ষণ সাস্টেন করতে থাকলে আস্তে আস্তে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা আছে। আর এই আমাদের ডেইলি সাপোর্ট ব্রিজ করলে তো নিচের দিকে আসবে হয়তো, বা এখান থেকে আবার প্রাইসটা আবার সাপোর্ট নেওয়ার সম্ভাবনা আছে। এই হলো কথা। এখন আমরা একটু 15 মিনিটটা দেখে আসি। 15 মিনিটটা খারাপ না। এখান থেকে যদি একটা 15 মিনিটের ক্যান্ডেল রোববারে হয়, তো এখান থেকে কিছুক্ষণ সাস্টেন করতে পারলে উপরের দিকেই যাওয়ার সম্ভাবনা আছে প্রাইস আর কি। তো আমরা তো পেপার ট্রেড শেষ করে এই বছরটা হাতে নিয়েছি রিয়েল ট্রেডের জন্য। রিয়েল ট্রেড আমরা একটা করেছিও, আমার 5%-এর উপরে প্রফিট হয়েছে, এবং আরেকটায় আমি পজিশন নিয়েছি, সেটা হচ্ছে পিপলস লিজিং। এটা হচ্ছে 2 টাকা 60-এ আমি পজিশন নিয়েছিলাম। এইখানে আমার এসএল আছে 2 টাকা 40-এ, আর আমার টিপি হচ্ছে 3 টাকা। তো এইখানে আমরা আমাদের যেহেতু শুধু ডেইলি ট্রেন্ডটা আমাদের আপ আছে, মান্থলি এবং উইকলি ট্রেন্ড ডাউন আছে, সেজন্য আমাদের 10-15%-এর বেশি আমাদের অ্যাকাউন্টের আমরা এখানে ইনভেস্ট করব না আর কি। তো এইখানে আমরা আস্তে আস্তে করে ইনভেস্ট করব। আমরা এখানে ইনভেস্ট করেছিলাম আমি। আর হচ্ছে আমাদের যে এসএল আছে, এই এসএলটা কিন্তু সবসময় খুব স্ট্রিক্টলি মেনটেন করতে হবে, আমরা যদি বাজারে বছরের পর বছর আটকে না থাকতে চাই আর কি। তো এর নিচে যদি ক্লোজিং যদি আসে, তাহলে আমি এখান থেকে আমি স্কোয়ার আপ করব। আর যদি এখান থেকে যদি আমার টিপির দিকে যায় তো যাবেই, টিপিটা আমরা এদিক সেদিক করতে পারবো, কিন্তু এসএল এর সঙ্গে আমাদের কোনো নাই, খাতির নাই। এসএল এর নিচে ক্লোজিং বা এসএল এর নিচে যদি আসে, ট্রেড করে মার্কেট, তবেও আমরা এখান থেকে বেরিয়ে যাব আর কি। তো এই যে ক্যান্ডেলটা আমি এই ক্যান্ডেলের দিন আমি আরও কিছুটা অ্যাড করেছি 2 টাকা 50 পয়সায়। এই ক্যান্ডেলটা আরও কিছু আমি অ্যাড করেছি 2 টাকা 50 পয়সায়, আগেরটা ছিল 2 টাকা 60 পয়সা আর কি। তো দেখা যাক, এখনও মার্কেট আমার কাটে নেই, আমার লেভেলটা ওইখানেই আছে। তো দেখা যাক আগামী সপ্তাহে এটা কোনো মুভমেন্ট দেয় কি না। এটাও জেড ক্যাটাগরির, আগেও আমি যেটা নিয়েছিলাম এই যে এসপি ফিনান্স, এটাও জেড ক্যাটাগরির ছিল, এবং পিপলস লিজিংও জেড ক্যাটাগরি। এখন দেখি জেড ক্যাটাগরি তো আমরা খারাপ বলি, এখন খারাপটা দিয়েই আমি শুরুটা করছি আর কি। দেখা যাক যে খারাপটা যদি আমাদের পজিটিভ রেজাল্ট আসে, তাহলে ভালোটা যেমন ক্যাটাগরি জেড বিপি ক্যাটাগরিতে ভালো রেজাল্ট আসার সম্ভাবনা খুবই বেশি আর কি। তো দেখা যাক আগামী দিনগুলা কীরকম যায়। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, মা বাবার প্রতি খেয়াল রাখেন। আল্লাহ হাফেজ।